আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS এট লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ কোরিয়ান বাক্য। কোরিয়ানরা যে বাক্যগুলো সর্বদা ব্যবহার করে থাকে, তাই আপনারা যারা কোরিয়ায় নতুন এসেছেন অথবা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত কোরিয়ান ভাষায় কথা বলতে চান, তাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। পড়াশোনা করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে কিভাবে কোরিয়ান ভাষায় বলবো চলুন শিখে নেই। কোরিয়ান ভাষায় বলবো গুংবুহাগু শিবজি আনহা। গুংবুহাগু শিবজি আনহা। গুংবুহাগু শিবজি আনহা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে পড়াশোনা করতে চান না? প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম পড়াশোনা করতে চান না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় গুংবুহাগু শিবজি আনহা। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে ব্যায়াম করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো উন্দুং হাগু শিবজি আনহা। উন্দুং হাগু শিবজি আনহা। উন্দুং হাগু শিবজি আনহা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে ব্যায়াম করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এখানে উন্দুং হাগু শব্দের অর্থ ব্যায়াম। তাহলে আমরা এখন শিখে নিলাম ব্যায়াম করতে চান না কোরিয়ান ভাষায় বলা হয় উন্দুং হাগু শিবজি আনহা। এরপর শিখব আপনি কাজ করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো ইলহাগু শিবজি আনহা। ইলহাগু শিবজি আনহা। ইলহাগু শিবজি আনহা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আপনি কাজ করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এখানে ইলহাগু শব্দের অর্থ কাজ। তাহলে আমরা এখন শিখলাম আপনি কাজ করতে চান না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় ইলহাগু শিবজি আনহা। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা যে বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে আপনি পরিষ্কার করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো সুংচুহাগু শিবজি আনহা। সুংচুহাগু শিবজি আনহা। সুংচুহাগু শিবজি আনহা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আপনি পরিষ্কার করতে চান না? প্রিয় ভিউয়ার্স, এখানে সুংচুহাগু শব্দের অর্থ পরিষ্কার। তাহলে আমরা এখন শিখলাম আপনি পরিষ্কার করতে চান না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় সুংচুহাগু শিবজি আনহা। সুংচুহাগু শিবজি আনহা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আপনি পরিষ্কার করতে চান না। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখে নেই। তুমি কি রান্না করতে চাও না? প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো ইউলিহাগু শিবজি আনহা। ইউলিহাগু শিবজি আনহা কোরিয়ান ভাষায় হবে ইউলিহাগু শিবজি আনহা, বাংলা অর্থ হবে তুমি কি রান্না করতে চাও না? তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা এখন শিখে নিলাম তুমি কি রান্না করতে চাও না কোরিয়ান ভাষায় হবে ইউলিহাগু শিবজি আনহা। এখানে ইউলিহাগু শব্দের অর্থ রান্না করা। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ একটি বাংলা বাক্যকে কোরিয়ান ভাষায় শিখব। চলুন বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখে নেই। তুমি কি অফিসে যেতে চাও না? প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো সামুশিলে গাগু শিবজি আনহা। সামুশিলে গাগু শিবজি আনহা। সামুশিলে গাগু শিবজি আনহা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি অফিসে যেতে চাও না? প্রিয় ভিউয়ার্স, এখন আমরা শিখে নিলাম তুমি কি অফিসে যেতে চাও না
এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় সামুশিলে গাগু শিবজি আনহা। প্রিয় ভিউয়ার্স, এখানে সামুশিলে গাগু শব্দের অর্থ অফিস। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান বাক্য নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি আমাদের আজকের এই পর্বটি আপনাদের খুবই উপকারে আসবে। আর যদি উপকারে এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।